ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم. উপস্থিত প্রিয় মুসলিম সমাজ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম নাজিল হোক আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, খুতবায়ে মাসনুনার পর আজকের বক্তব্যের বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত। প্রিয় মুসলিম সমাজ, শিক্ষা এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা মানুষের একটি মূল সম্পদ। শিক্ষাতে রয়েছে মানুষের সম্মান এবং শিক্ষাতে আনে মানুষের জীবনে চেতনা ও কল্যাণ। শিক্ষাতে রয়েছে মানুষের মেরুদণ্ড। যে প্রাণের মেরুদণ্ড নয়, সে কর্মজীবনে যেমন অক্ষম, চলাফেরা উঠা বসা সঠিকভাবে করতে পারে না, অনুরূপ ভাবে যে মানুষের মধ্যে শিক্ষা নাই, যে মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা নাই, ওই রূপ সেই বিনা মেরুদণ্ডওয়ালা প্রাণের মতন অক্ষম। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কুরআন কারীমের মধ্যে সর্বপ্রথম শিক্ষার কথা বলা হয়েছে। যেমন আপনি দেখতে গেলে পাবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে সূরা আলামের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সম্মানিত প্রতিপালকের নামে। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানব জাতিকে শিক্ষা দান করেছে কলমের সাহায্যে, যা মানুষ কখনো জানত না। সম্মানিত প্রিয় মুসলিম সমাজ, তাহলে আমরা এই আয়াতগুলি দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে শিক্ষার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তো আরো অন্য কিছু বলতে পারতেন, আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য আরো বিষয় রয়েছে। পঞ্চম স্তম্ভের মধ্যে কোন স্তম্ভের কথা বলতে পারতেন, নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন এবং হজের কথা বলতে পারতেন। এই সমস্ত জিনিসের কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শিক্ষার কথা কেন বললেন? এই কারণেই যে আমাদেরকে সেই হুকুমগুলা আমাদেরকে জানতে গেলে আমাদেরকে শিক্ষার প্রয়োজন, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সেই কাজগুলো করার আগে আমাদেরকে শিক্ষা দরকার রয়েছে। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে সর্বপ্রথম শিক্ষার কথা বলেছেন। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আমরা শিক্ষা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দান করেছেন। এবারে আসুন যে আপনি যে শিক্ষা অর্জন করবেন, আপনি কাদের নিকটে গিয়ে শিক্ষা অর্জন করবেন, কার কাছে গিয়ে আপনি শিক্ষা অর্জন করবেন? একটি ওয়ার্ড জানবেন, একটি শব্দ জানবেন, তো আপনি কার নিকটে গিয়ে শিক্ষা অর্জন করবেন? এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বলছেন, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ তোমরা জানা মানুষের নিকটে গিয়ে তোমরা জানো, তোমরা জ্ঞানী মানুষের নিকটে গিয়ে জ্ঞান অর্জন করো। যদি তোমাদের জ্ঞান না থাকে, যদি তোমাদের জানা না থাকে, তাহলে তোমরা জানা মানুষের নিকটে গিয়ে জানো। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যদি আমরা একটি শব্দ জানবো, একটি অক্ষর জানবো, তাহলে আমাদেরকে জানা মানুষের নিকটে গিয়ে জানতে হবে। আপনি যদি একটি জাহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে শব্দটা কি ভাই, তাহলে সেই বলতে পারবে না। অতএব আপনাকে জানতে গেলে জ্ঞানী মানুষের নিকটে গিয়ে জানতে হবে, তবে আপনি শিখতে পারবেন। সম্মানিত প্রিয় মুসলিম সমাজ, চলুন দেখা যাক যে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করছি, দ্বীনি শিক্ষা অর্জন করব। সেই দ্বীনি শিক্ষার অর্জনের ফজিলত, এই দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটা, দ্বীনি শিক্ষার গুরুত্বের ব্যাপারে এখানে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এখানে হাদিস আনয়ন করেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ প্রতিটি মুসলমান নর-নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যেমন সালাতকে ফরজ করা হয়েছে, ওইরূপ শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব, দ্বীনি শিক্ষা অর্জন করব। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম দ্বীনি শিক্ষার গুরুত্বের ব্যাপারে। চলুন দেখা যাক আমরা যে শিক্ষা অর্জন করব, এই শিক্ষার ফজিলত কতটা, আর এই শিক্ষার ফজিলতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসের আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। যে ব্যক্তি এমন পথে গমন করলো, যে ব্যক্তি এমন পথে গমন করলো যে পথে রয়েছে শিক্ষা, যে পথে রয়েছে বিদ্যা অর্জন, এমন পথে সেই গমন করলো। আল্লাহ পাকের রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাত, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন, জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, জান্নাতের রাস্তাকে আসান করে দেন। সম্মানিত প্রিয় মুসলিম সমাজ, আমরা যদি দ্বীনি শিক্ষা অর্জন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তাকে সহজ করে দিবেন এবং জান্নাতের রাস্তাকে, আমাদের জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বীনি শিক্ষার অর্জন করার ফজিলত কতটা, দ্বীনি শিক্ষা অর্জন করার ফজিলত কতটা আমরা বুঝতে পারলাম। তো আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।